ইনশাআল্লাহ 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 আজকের ম্যাচে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। আজকের ম্যাচে লড়াই হবে সেই রকম লড়াই, প্রথম ওডিআই ম্যাচ আফগানিস্তানের সাথে। আফগানিস্তান একটা দুর্দান্ত শক্তিশালী টিম। আফগানিস্তানের অবশ্যই ভালো পারফরমেন্স করার মতো প্লেয়ার আছে, বাংলাদেশেরও আছে ভালো পারফরমেন্স করে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার। জয়টা অবশ্যই আমরা প্রত্যাশা করি, জয়টা আমাদের জন্য খুবই কাম্য, জয় অবশ্যই চাই। নেক্সট ওয়ার্ল্ড কাপ পরবর্তী বিশ্বকাপের জন্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে। বাংলাদেশের ইতিমধ্যেই নেক্সট ওয়ার্ল্ড কাপ পরবর্তী বিশ্বকাপে যেতে হলে অবশ্যই 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিততেই হবে। বাংলাদেশের 5টা ম্যাচ জিতলেই কেবল পরবর্তী বিশ্বকাপে চান্স পাবে। মূল পর্বে যদি চান্স না পায়, যদি 6টা ম্যাচের ভিতরে 5টা না জিততে পারে, 4টা যেতে, তাহলে কিন্তু বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশ টিমকে। বাছাই পর্বের কঠিন সমীকরণ হবে বাংলাদেশের জন্য, কঠিন পর্যায়ে পড়ে যাবে। কেননা বাংলাদেশ এখন ইতিমধ্যেই উপর লেভেলের টিম হয়ে গেছে, যে কয়েকটি দেশ আছে সবার সাথে একটা টক্কর দেওয়ার মতো দল বাংলাদেশ টিম। বাংলাদেশকে ছোটো করার মতো কোনো ক্ষমতা নেই, কারণ নেই। যে কোনো দলকেই বাংলাদেশ যে কোনো সময় হারাতে পারে, জয়ের লক্ষ্য অবশ্যই থাকবে। আমরা চাইব বাংলাদেশ আজকেও জয়লাভ করবে ইনশাআল্লাহ। জয় প্রত্যাশা করছি, ভালো একটা পারফরমেন্স হবে। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম যাই বলেন, নাইম শেখ বলেন, আমি তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানের কাছে প্রত্যাশা করি। আমি সবচেয়ে প্রত্যাশা করি তামিম, জুনিয়র তামিম যাকে বলেন। এবারে বিশ্বকাপ বলেন, এবারে ক্রিকেটের এবারের পারফরমেন্স বলেন, বর্তমান সময় ইদানিং সময় 4 ছক্কা দিয়ে তার যে স্ট্রাইকে, তার যে খেলার যে মুভমেন্ট খুবই ভালো। এবং সাথে লিটন কুমার দাসকেও আমি প্রশংসা করতে চাই। লিটন কুমার দাসেরও আজকে একটা গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে হবে। তাওহিদ হৃদয়কে আজকে কিন্তু পারফরমেন্স করতে হবে। তাওহিদ হৃদয় অনেকদিন ধরে ভালো একটা ফর্মে নেই। তাওহিদ হৃদয়কে নিয়ে গুঞ্জন হচ্ছে, সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে। তাওহিদ হৃদয় আজকে যেন ভালো পারফরমেন্স করে দলকে জয়ের জন্য একটা মূল পর্যায়ে নিয়ে যেতে পারে। আমি আশা করি বাংলাদেশ আজকে জিতবে। বাংলাদেশের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ বললাম যে 5টা ম্যাচ জিততেই হবে পরবর্তী বিশ্বকাপে খেলতে হলে, মূল পর্বে খেলতে হলে। তাহলে অবশ্যই আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই নামতে হবে। 6টার সময় সকলকে দেখার আমন্ত্রণ রইল, সবাই দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যায়, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করিয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অন্যকে জানাই দেবেন আজকের ম্যাচটা কখন হবে, কয়টার সময় শুরু হবে, কার সাথে খেলছে। অবশ্যই এটা আপনারা বলবেন, কারণ আফগানিস্তানের সাথে খেলা মানেই একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ চলতে থাকে ইদানিংকালে বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স আছে। বাংলাদেশের জন্য একটা বিগ অপরচুনিটি আফগানিস্তান জিম্বাবুয়ে দলকেও পারলে বাংলাদেশ যেরকম সুখবর হয়। বাংলাদেশের কিছু দুর্বলতা আছে, ব্যাটিং অর্ডার নিয়ে কিছু ঝামেলা আছে। জাকির আলী অনেক, শামীম যাকে বলেন, শামীম হোসেন পাটোয়ারি, তাকে নিয়েও সমালোচনা হচ্ছে। সেও যেন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখতে পারে আজকের ম্যাচে অবশ্যই বেস্ট 11-এ শামীম হোসেন পাটোয়ারি থাকবে, জাকির আলী অনেক থাকবে, নুরুল হাসান সোহান থাকবে। আমার প্রেডিকশন আমি দিচ্ছি। তারপর মেহেদী হাসান মিরাজ থাকবে, নাজমুল হোসেন শান্ত থাকবে, তানজিদ হাসান তামিম থাকবে, সাইফ হাসান থাকবে। আর বলাররা তো আপনারা বুঝতেই পারছেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাথে তো আছেই রিশাদ হোসেন। এদেরকে নিয়েই কিন্তু আজকে মূল টিম হবে। আজকে জয়ের জন্যই খেলবে, জয়টা অবশ্যই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন।